তোমাদের মতন যুবকরা এখনো ঈমানের বলে বলিয়ান হয়ে ময়দানে আছো। তাই তো আমির হামজা জেলের থেকে বাইর হয়েছে, তাই তো মামুনুল হক জামিন পেয়েছে, তাই তো নেতারা জামিন এক এক করে বেরিয়ে আসতেছে। খুব তাড়াতাড়ি আজারি ও দেশে আসবে, ঠেকাতে পারবা না, পারবা না, পারবা না। আমার ভাইরা, আল্লাহ কোন দিক যায়? আমার ভাইরা, ওহির মাধ্যমে যে কোরআন নাজিল হলো, এই কোরআন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? হুয়াল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, শুধু এই কিতাব সত্য নয়, তাওরাত জবুর ইনজিল ছিল সত্য, কিন্তু ওর হুকুম এখন কি নাই, চালু নাই, রহিত হয়ে গেছে। এখন চলবে কার হুকুম? জাতীয় বেঈমান বাংলাদেশের সবচেয়ে মির্জাফর, ওই এরশাদ আর এরশাদের গ্রুপ। এই জাতীয় বেঈমান যদি গাদ্দারি না করতো, আমার দেশের অবস্থা এত খারাপ হতো না। বেঈমান কবরে আর ভাবি আর টাওয়ারের লড়াই চলতেছে। কেউ অফিস তালা মারে, কেউ অফিস দখল করে, কেউ অফিস তালা মারে, কেউ অফিস দখল। জাতীয় মুনাফিক, মির্জাফর মুনাফিক, মুনাফিক, মুনাফিক। সরকারকে ক্ষমতায় বসাই রেখেছে এরাই জাতীয় গাদ্দার। এনারা করেছিল উপজেলা, কি করেছিল? শেখ হাসিনা সরকার এসে বলল উপজেলা এখন উপজেলা হয়ে গেছে, বন্ধ করো। তাহলে উপজেলা এখন আর নাই, এক সময় ছিল, কিন্তু সেই উপজেলার কার্যকারিতা আর নাই। ঠিক তদ্রূপ তাওরাত জবুর ইনজিল ছিল, নাম কাওয়াজতে থাকবে, কিন্তু না, ওই উপজেলার কাজ যেমন নাই, তাওরাত জবুর ইনজিলের কাজ এখন চলবে না। এখন শেখ হাসিনা ক্ষমতায়, ওনার আইন চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? উপজেলা ছিল, আছে, কিন্তু উপজেলার কাজ নাই। ঠিক তদ্রূপ তাওরাত জবুর ইনজিল ছিল, বিশ্বাস করতে হবে, কিন্তু কাজ আর নাই। এখন চলবে কোরআনের কাজ। আল্লাহ কর্তৃপক্ষর বলি, যদি মনে করেন লাইন খারাপ, ছোট একটা কাগজে লিখে দেন, এমন জোরে দড়ি মারবো, এরা জীবনে আমার খুশি হবে না। আমার এই বগুড়ার মুসলমানেরা ঠিক আছেন তো? সবাই বুকে হাত দিয়ে দেখুন তো, বেঁচে আছেন না মারা গেছেন? যদি কোনো বাতিলের আমাদের মাহফিল বন্ধ করতে চায়, যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তবুও বাতিলদের কাছে মাথা নত করে তাফসীর বন্ধ হবে না, হবে না, হবে। আচ্ছা, হয়েছে, হয়েছে, হয়েছে। আল্লাহ কবুল করুক এই সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো। আল্লাহ 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 এদের হেফাজত করুক। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আজকে এরা স্লোগান দিচ্ছে, কালকে এরা এই দেশের কর্ণধার হবে। আজকে যারা ছোট, কালকে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওদেরকে উৎসাহ দেওয়া আমাদের জন্য জরুরি। আমি আজকে শুক্রবারে এক মসজিদে নামাজ সালাত আদায় করেছি। একটা বাচ্চা একটু দুষ্টামি করেছে, একজন লোক খুব ধমক দিলেন তাকে। আমি বুঝাইতে চাইলাম, ভাই ধমক দিবেন না, ওরা তো দুষ্টামি করার জন্যই আসে। ওদের এখন দুষ্টামি করবে, এটাই ওদের মন মানসিকতা। ওদের গায়ে মাথায় হাত বুলান, ওদেরকে আপনার পাশে রাখেন। একদিন আপনি চলে যাবেন, ওরা এই দেশের কর্ণধার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সোনার মানিকিরা, তোমরা আমার কলেজার ধন, তোমরা একদিন অনেক বড় হবে। কেউ বা ম্যাজিস্ট্রেট হবে, কেউ বা ডিসি হবে, কেউ বা এসপি হবে, কেউ বা ওসি হবে, কেউ বা সরকারি চাকরিজীবী হবে, কেউ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হবে। তোমাদের দিকে আমরা তাকাই আছি।
হয়তো একদিন আমরা মৃত্যুবরণ করব, জাতি তোমাদের হাতে একদিন এই দেশের পতাকা তুলে দেবে। এই জন্য তোমাদের সবাইকে কোরআন ওয়ালা হতে হবে। আর যাই করো না কেন তোমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তোমাদেরকে সত্যের পক্ষে থাকতে হবে, মিথ্যার আশ্রয় নিলে চলবে না। কারণ যে জাতি যত কোরআনওয়ালা সেই জাতি তত বেশি অগ্রসর হতে পারে। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আবার ভাইরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো কোরআনের হুকুম পালন করতে হবে, তাওরাত জব্বুর সত্য মেনে নিতে হবে, কিন্তু হুকুম আর এখন নাই। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর। জেনে নিও প্রত্যেক বান্দার অন্তরের খবর আমি আল্লাহ রাখি। কেউ না কেউ মঞ্চের থেকে কিংবা দূরের থেকে চলে যাচ্ছেন আর বলতেছেন, আল্লাহ এত লোকের মরণ হয় তা জিহাদি মরে না কেন? এরকম বদদোয়া করা দুই একজন আছে না ভাই? সবাই কি একরকম হয় না? তোমার এই দোয়াটা আমার জন্য আল্লাহ রহমত বই আনতে পারে, আর তোমার জন্য গজব হতে পারে। নির্বাচনের আগে 7 তারিখে নির্বাচন হয়ে গেল, ডিসেম্বরের 30 তারিখ না 31 তারিখে এক নেতা ঢাকায় বক্তৃতা করতেছে। নির্বাচনের পরে 7 তারিখ পার হওয়ার পরে যারা আমাদের বিরোধিতা করতেছো, একটারও এলাকায় থাকতে দেব। একটারও এলাকায় থাকতে দেব ওইখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কবরুন, ওইখানেই বলা উঠ। সেই আল্লাহ আছে, আছে। কিসের ভয় পাও? ক্ষমতার চোখ দেখাচ্ছ, জিহাদি গজব হয়ে যাক। আমার এই তোমার ওই বন্ধু আমার জন্য রহমত হবে। আর তুমি ঘরে যেয়ে দেখবা বউ ইন্না লিল্লাহ হয়ে গেছে, ছেলে আরেকজনের সঙ্গে চলে গেছে, মেয়ে ড্রাইভারের সঙ্গে চলে গেছে। কারোর জন্য বিপদ কামনা করলে নিজের জন্য বিপদ ডেকে আনে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কারোর অমঙ্গল কামনা করো না, মঙ্গল কামনা করো। আমরা কখনো কারোর অমঙ্গল কামনা করি না, শুধু এতটুকু বলি, আমাদের দেশের উন্নয়ন অনেক হয়েছে, আমরা অস্বীকার করি না। আমাদের দেশ অনেকে দিয়ে গেছে। যারা ক্ষমতায় আছেন দয়া করে কোরআনে হাত দিবেন না, দয়া করে আলেম ওলামাদের বিরুদ্ধে একসাথে যাবেন না, দয়া করে মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবেন না, দয়া করে জনগণের আমানতের খেয়ানত করবেন না। আপনি কাজ চালিয়ে যান, জাতি আপনার জন্য দোয়া করবে। আর যত কোরআনের গায়ে আলেমদের গায়ে আঘাত করবেন, জাতির বদদোয়া লাগবে, গজবে নির্বাচিত হবেন, কোন ডাক্তারে ভালো করতে পারবে না। পাবনায় যান, সাতিয়ায় যান, বড় বড় নেতাদের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল, কেউ বা ভিক্ষে করে খাচ্ছে, কেউ বা নিজের বাড়িতে নিজের পায়খানা খাচ্ছে, কেউ বা পায়ে ক্যান্সার হয়েছে। আমার মঞ্চে একজন উকিল বসলেন, তিনি সাক্ষী দিয়েছিলেন বড় নেতার পক্ষে, বিপক্ষে সাক্ষী। তাকে বললাম, নেতা কি খবর? কয়, হুজুর কোন ডাক্তারে আমার এই ক্যান্সার ভালো করতে পারছে না। তাই আমি বললাম, কারণ কি? কয়, আমি বড় নেতার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম, আল্লাহর কসম কোরআন শরীফ ছুঁয়ে বলতেছে, হুজুর উনি বোধহয় দোষী ছিলেন না, কিন্তু আমার সাক্ষী না দিলে ছেলেটা ম্যাজিস্ট্রেট হতে পারতো না। আমি সাক্ষী দিয়েছি, সাক্ষী দেওয়ার পরে এমন এক ঘা আমার শরীরে ঢুকেছে। আমি বাংলাদেশের থেকে ভারতের থেকে সিঙ্গাপুর চিকিৎসা করে আসছি, ডাক্তার আমার রোগ ধরতে পারিনি। শুধু এখন বলতেছে যে কয়দিন বেঁচে থাকেন তওবা তিল্লা করেন, আল্লাহর কাজ করেন। হুজুর আজকে 50,000 টাকা দিলাম, একটু দোয়া করে দেন হুজুর, আমার এই রোগটা যেন আল্লাহ ভালো করে দেয়। তোমার একটা সাক্ষীর কারণে ইসলামী আন্দোলনের সিপাহ সালাত বীর কাফেলার বীর পুরুষের ফাঁসি হয়েছে। আমার মতন জিহাদি যদি 1 লাখ 12 দোয়া করে, দোয়া শামিয়ানার উপরে উঠবে না, এখানেই ঘুরঘুরি করবে। আমাদের তো দোয়া করতে অভাব নেই। যদি কোনো হুজুরির 50 টাকার জায়গায় 1000 টাকা দেওয়া হয়,
দোয়া করতে করতে 7 আসমান পার করে 8টা আসমানের জিপ পার করে দিয়ে আসে। বেহেশত থেকে দোজখ, দোজখ থেকে বেহেশত, বেহেশত থেকে ফুলসুরাত, ফুলসুরাতে মিজান, মিজান থেকে হাসর, হাসরতে কবর, কবরতে কলরুয়া, কলরুয়াতে সাতক্ষীরা, সাতক্ষীরাতে খুলনা, খুলনাতে বাগেরহাট, বাগেরহাটে ঢাকা, ঢাকাতে বগুড়া, বগুড়াতে কি বলে শেরপুর, শেরপুরতে গাবতলী, গাবতলী থেকে এই সাতগ্রাম, সাতগ্রামতে জান্নাত, জান্নাত থেকে জাহান্নাম। দোয়া করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। কারণ হুজুরির পকেটে টাকা পড়েছে কত? 1000। দোয়ার মাত্রা বেড়ে গেছে। পরের দিন শুক্রবারে দোয়ার অনুষ্ঠানে যদি 10 টাকা দেওয়া হয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ভালো বুঝলি জান্নাত দিও, না বুঝলি জাহান্নামে দিও। আল্লাহ বল। কয় টাকা পড়িছে? 10 টাকায় মোনাজাত 2 মিনিট, আর 1000 টাকার মোনাজাত 1 ঘন্টা। ফাজলামি করার জায়গা পাও না, ফাজলামি করার জায়গা পাও না। তোমার মতন মৌলবীর দোয়া হোক আর না হোক, এর শায়েস্তা করার জন্য ফেরেশতারা কবরে অপেক্ষা করতেছে। শুধু 40 কদম যেতে পারে এমন সময়ের পরেই কবরে এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, মান ইমামুকা। জবাব দাও, নতুবা তোর কোন বাপে ঠেকায় ডাক। সেদিন সরকার, পুলিশ, আর্মি, বিজেপি কেউ যাবে না। কিছু লোক মরে গেলি কি কায়দায় স্যালুট দেয়, আরামে আবার কবরে যাওয়ার পরে চারিদিক থেকে গুলি করে। কি বুঝায়? নেতা যাচ্ছে, তাই বুঝায় না? নেতা যাচ্ছে, খবরদার যেন গাদ্দারি করিস না। ফেরেশতা কয় তাড়াতাড়ি কবরে দে। তোরা তো স্যালুট দিলি, ওর উপরের স্যালুট দেওয়ার জন্য অপেক্ষা করতেছে।